হাইমচরে সন্ত্রাসী হামলার শিকার বাবাকে বাঁচাতে গিয়ে ছেলেকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ। উপজেলা পরিষদের কথিত কর্মচারী তাজুল ইসলামের খুঁটির জোর কোথায়? চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ আলগি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আনোয়ার হোসেন ওরফে মরণ ভূঁইয়া ও তাহার বড় ছেলে জসিম ভূঁইয়াকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে হাইমচর উপজেলা পরিষদের কথিত কর্মচারী তাজুল ইসলাম ভূঁইয়া সন্ত্রাসী ভূমিকায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করে। ঘটনার পরেই বাবা ও ছেলেকে উদ্ধার করে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখান থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রেফার করে। সন্ত্রাসী হামলার শিকার হওয়া দক্ষিণ আলগি ইউনিয়নের মেম্বার প্রাক্তন প্রার্থী জসিম ভূঁইয়ার এক হাত ভেঙে দেওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করে ডাক্তার। গত 12ই মে রবিবার বিকাল 5টায় দক্ষিণ আলগি ইউনিয়নের 4 নং ওয়ার্ড মসজিদ সংলগ্ন ভূঁইয়া বাড়ির সামনে এই ঘটনা ঘটে। আপনার পরিচয় বলেন তো, কি হয়েছে ঘটনা? আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন ভূঁইয়া, আমার পিতার নাম আনোয়ার হোসেন ভূঁইয়া। বাড়ি কোথায়? বাড়ি হাইমচর, গ্রাম দক্ষিণ আলগি, 4 নম্বর ওয়ার্ড। আপনি কি করেন? আমি গতবার এই যে ইলেকশন গেছে ইউপি সদস্য প্রার্থী ছিলাম, অল্প কয়েক ভোটে আমি ফেল করছি। আর এখন কতটা ইউপি নির্বাচন করছি, আমার জনপ্রিয়তা আছে। আপনারা চাইলে এলাকায় গিয়ে আমার ওয়ার্ডে গিয়া খোঁজ নিয়ে দেখতে পারবেন আমার কেমন জনপ্রিয়তা। জনগণ ইনশাল্লাহ আমাকে ভালোবাসে। এখন মামলার সমস্যা রইল যে এই তাজুল ইসলাম ভূঁইয়া উপজেলায় কাজ করে, মাস্টার রোলে উপজেলায় কাজ করে, টিউনের পাওয়ার দেখিয়া এলাকার বিভিন্ন মানুষের জায়গা জমি জাল দলিল কইরা দখল করে। ও মূলত হলো ভূমিদস্যু। তাজুল ইসলামের বাবার নাম কি? তাজুল ইসলামের বাবার নাম হলো জয়নালাবদিন ভূঁইয়া। বাড়ি হইল গিয়া দক্ষিণ আলগি, ইব্রাহিম ভূঁইয়া বাড়ি। আচ্ছা, তো আপনার সাথে হামলার ঘটনা? আমার হামলার ঘটনা রইল, ও এলাকাতে আপনারা গিয়া যদি আমি মিথ্যা বলি আমার যে শাস্তিও পাবে তা দিবেন। আমি সত্যটাই বলতেছি। এলাকায় না হইল মনে হয় যে 50টা পরিবারকে ও জিম্বি কইরা মানুষের জায়গা জমি আত্মসাৎ কইরা মানুষের টাকা পয়সা সাদা দাবি করে, এটা দাবি করে, এটা দাবি করে। ওর একটা সন্ত্রাসী বাহিনী আছে, মাঝি ভাইয়ের সিদ্দিক এবং ওর ভাই লিটন ইয়াসিন নামে মাঝি বাড়ির, এরপরে ওই রুবেল এবং বিভিন্ন আলমগীর, এরা মানে একটা গ্রুপ আছে। আউটত্তনে কিছু বহিরাগত লোক ঢুকিয়ে মানুষের জায়গা আত্মসাৎ করে। হয়তো আমি ইউপি নির্বাচন করছি, মানুষ আমাকে ভালোবাসে, মানুষ ভালোবাসাতে হয়তো ওরা আমার কাছে সুখ দুঃখ নিয়ে আসে, সুখ দুঃখের কথা নিয়ে আসে। তখন আমি যাতায়াত করতে গিয়ে দেখি যা করছে সব অন্যায়, সব জাল দলিল জালিয়া। ও আসলে তো মূলত ভূমিদস্যু। যখন যাচাই আমি করতে গিয়া আমি লিগেল পথে আছি, আমি ওর অন্যায়ের পক্ষে আমি যেতে পারি না। আমি অন্যায় যে করে আমি এটার প্রতিবাদ করি লিগেলে থেকে খাইকে মানুষের সাথে। এই জন্য আমার জন্য অনেক মানুষের জায়গা তুমি খাইতে পারে না, ও যা চায় তা করতে পারে না। তাই আমারে আরও আগেরতেই হুমকি ধমকি অনেক কিছু দিয়ে আসছে। আমার ঘুম করে লাগবো, আমার মারা লাগবো, আমার টাকার লোভ দেখাইছে যে টাকার তোর এত টাকা দেবো, তুই বাদ বাড়াবি কবি না, কেউ পক্ষ নিস না, তুই চুপ থাক। আমি কই না, আমার টাকার লোভের দরকার না, আমি অন্যের ছাড়ও দিতাম না, আমি নেওয়ার পর থেকে তোর মরে যাম। তাই আমার বলছে যে তুই মরে যাম, শখ আছে তোর মারিলাম। এই কালকের ঘটনাটা হইলো কি, আমি ছিলাম আমাদের এলাকাতেই উত্তরালি গ্রাম রায়ের বাজারে ছিলাম। আমার বাবা আমার হঠাৎ করে ফোন দিয়ে বললো যে আমার বাবারে নাকি কোবাইছে, কবিয়া বাবার বক্তব্য ধরছে, বাবারে মাথা মুথা ফাটাইছে, মাছের চরম। তখন আমি দৌড়িয়ে গেলাম, বাবার তো হাসপাতাল নিতে হবো। আমি ওই রাস্তা থেকেই বাজার থেকে একটা অটো নিলাম, অটো নিয়ে আমি আমার বাবার কাছে গেলাম। বাবার কাছে গিয়া বাবারে মানে অটোতে উঠামু, আমি অটোতে নামে বাবার উঠামু, গিয়ে দেখলাম এখানে এত বগি সে নিমে নিলে দাঁড়িয়ে আছে। তখন আমি এটা কী করলেন, আমার বাবার অবস্থা করলেন, বাবার রক্ত দেখা তোর বাবার তোরও করমু কে তাজুল ইসলাম ভূঁইয়া আছে না, ওর ভাইয়ারে কয় এর আগে খুব ভাইয়ারে মার, এর সার্বিক এর মেলা। তখন ওর ভাই লিটন আমার এই শ্রেণী দিয়ে খুব আরম্ভ করলো, আমার এলাকাতে বাড়ি আরম্ভ করলো করতে গিয়ে। এখন আমার যে অবস্থা করছে, প্রথম হাইমচরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছিলাম, সেখান থেকে রেফার করছে চাঁদপুর সদরে। এখান থেকে আবার আমার কী করতে ঢাকা পঙ্গুতে আমাকে রেফার করছে। আমার হাত তো ভাঙছে, হাতের রগও কেটে গেছে এবং হাতের যে হাড় আছে হাড়ও ভেঙে গেছে। আমার বাবার অবস্থা অনেক খারাপ, বাবা ছেলে দুজনে আহত, মৃত্যুর মুখে লড়তেছি আমরা। আমরা কি চাচ্ছেন? এখন আমি আপনাদের কাছে, এদেশের জনগণের কাছে এবং আইনের কাছে, আইনের
লোকের কাছে আমি আমার সুস্থ বিচার চাই। আচ্ছা, এই হামলার ঘটনায় কারা কারা সম্পৃক্ত জড়িত সর্বশেষ? এটার ভিতরে জড়িত হইল গিয়ে প্রথমত হইল গিয়ে তাজুল ইসলাম ভুইয়া, দ্বিতীয় হইল লিটন ভুইয়া, তৃতীয় আলমগীর ভুইয়া, মা সিদ্দিকুর রহমান সিদ্দিক মাঝি, এসিন মাঝি এবং রুবেল হোসেন। এই ঘটনা আপনি সুষ্ঠু বিচার চাচ্ছেন? জি, এবং শহীদ মিজি ছিল শরীফ ভাই তাজুর শালা, এবং সাংবাদিকও তো নাকি ও করে প্রভাব খাটায় খাটিয়া এলাকার মানুষ। যদি আমি মিথ্যা বলে থাকি স্যার, আপনারা আগে জিনিসটা তদন্ত করেন, তদন্ত করে যাচাই করেন। যদি আমারটা মিথ্যা পাই তাহলে আমার বিচার করবেন, আর যদি আপনার সত্য প্রমাণ তাহলে সত্য প্রমাণ যদি হয় এগুলো এই যে অন্যকারী, তাহলে আমি এটা সুস্থ বিচার চাই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরণ ভূঁইয়া ও জসিম ভূঁইয়া বলেন, হাইমচর উপজেলা পরিষদের আউটসোর্সিংয়ে দৈনিক হাজিরা হিসাবে কাজ করে তাজুল ইসলাম ভূঁইয়া। সে ক্ষমতার প্রভাব খাটিয়ে ভুয়া দলিল তৈরি করে মানুষের সম্পত্তি জবরদখল করে। পূর্বে তাদের সাথে ভূমি সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্ব ও মামলা মোকদ্দমা চলছিল। তার বিরুদ্ধে পুলিশ সুপার কার্যালয়, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের করা হয়। তাতে সে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন তাজুল ইসলাম ভূঁইয়ার ভাই লিটন ভূঁইয়া, আলমগীর ভূঁইয়া, শ্যালক শরীফুল ইসলাম মিজি, সিদ্দিক মাঝি, রুবেল ব্যাপারী সহ বহিরাগত সন্ত্রাসীদের এনে অতর্কিত হামলা চালায়। বাবাকে হামলার করার খবর শুনে ছেলে জসিম ভূঁইয়া এগিয়ে আসলে তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ৩ নং দক্ষিণালগি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে তাজুল ইসলাম সহ তার দলবল এর পূর্বেও হামলা চালিয়েছে। এই তাজুল ইসলাম সামান্য হাইমচর উপজেলার নির্বাহী পরিষদের আউটসোর্সিংয়ের কাজ করে ক্ষমতা দেখিয়ে অনেক মানুষের জায়গা দখল করেছে। এতে প্রতিবাদ করলে সে ক্ষিপ্ত হয়ে বাবাকে কুপিয়ে জখম করে পরে বাবাকে বাঁচাতে আসলে তারা অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান হামলার শিকার হওয়া বাবা ও ছেলে। আপনি বলেন ঘটনা কি? আপনার নাম কি? আমার নাম আনোয়ার হোসেন বিয়া। আচ্ছা, কি হয়েছে বলেন তো? যে আমি আসরের নামাজ পড়িয়া মসজিদুল লাইমা মনে হয় যে 10 গজ সামনে আইসি আর এই তাজুল ইসলাম বিয়া বলল এর ধর যন্ত্রগুলা লই আয়। দৌড় দিয়ে গে এর বাইরে একটা বগি আনছে আর একটা রামদা আনছে, ভাইয়ের নাম কি? ফকি আনছে। তার নাম হইল লিটন। হ্যাঁ, লিটন, তারপরে শরীফ মিজি, রুবেল ব্যাপারী, সিদ্দিক মাঝি আর আলমগীর ভিয়া। এই 5 জনে ধৈর্য আমারে ওইটা আনছে আরে তা বলে বগিটা টান দিয়ে আইনি আমার মাথা বেড়ে যখন কূপ দিছে আর রক্তে বাইসা গেছে। আমি নিজেই গামজা ছিল কান্দ যাইতা ধরিয়া আর একটা কোচ ছাড়িয়া দিয়েছিলাম এমনি হাত দিয়ে এমনি থাবা দিছি আর এখানে মাথাটা হান্দাইছে আর এই কান্না কেটে গেছে। তখন আমার হুতে খবরে আইসে একটা অটো দিয়ে অটো তো নাই নামতে মানে 2 ফাও দিছে আরে আমার হুতরে খুব যে। আচ্ছা, কি কারণে এরকম কোয়াইলো? কি কারণে? কারণ তাকে লগে কারণ একটাই, হ্যাঁ ওই যে একটা দস্যু এলাকায় জায়গা জমিন মানুষের জালমাল কইরা বরিয়া লাইছে। আপনার ছেলে প্রতিবাদ করে এই কারণে? হ্যাঁ আমরা ন্যায়ের পক্ষে প্রতিবাদ করি, এই কারণে আমি ওই পরিস্থিতি করছি। আর আপনি কি চান বলেন? আমি সুস্থ বিচার চাই। আমার ছেলেরে কোবাইছে, আমারে কোবাইছে, আমাকে ক্ষয়ক্ষতি করছে, আমি এটা বিচার চাই, সুস্থ বিচার চাই।